গুপ্তিপাড়ার প্রাচীন ঐতিহ্য রথযাত্রা উপলক্ষে আপনাদের স্বাগতম। আমাদের রথযাত্রা এক সপ্তাহ নাগাদ চলে, ঠিক আছে। বহু দূর দূরান্ত থেকে লোক সমাগম হয়। এটা গুপ্তিপাড়া জগন্নাথ দেবের মাসি বাড়ি। হচ্ছে মা দেশকালী, গুপ্তিপাড়ার মানুষের আরাধ্য দেবী। এই যে আমাদের গুপ্ত বৃন্দাবন মঠ, এখানে জগন্নাথ দেব থাকেন। বন্ধুরা, বহুদিন ধরেই আমার ইচ্ছে ছিল ঐতিহ্যবাহী গুপ্তিপাড়ার রথযাত্রা নিজের চোখে দেখার। ইতিহাস, ভক্তি আর উৎসবের অনন্য মেলবন্ধনে প্রায় ৩০০ বছরের পুরনো এই রথযাত্রা বাংলার রথযাত্রা উৎসবের অন্যতম আকর্ষণ। চলুন একসঙ্গে দেখি ভক্তি আর ঐতিহ্যের মেলবন্ধনের গুপ্তিপাড়া রথযাত্রা উৎসবের বিশেষ মুহূর্তগুলো। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বালি স্টেশন থেকে হাওড়া কাটোয়া লাইনের গুপ্তিপাড়ার যাওয়ার ট্রেনের যাত্রাটি অতি স্নিগ্ধ ও মনোরম। নমস্কার, আজ শুভ রথযাত্রা। সকলকে জানাই শুভ রথযাত্রার আন্তরিক শুভেচ্ছা। প্রভু জগন্নাথের কৃপায় আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই করি। বন্ধুরা, আজ আমি আর আমার পাশে আমার বন্ধু নেপাল সাঁতরা, এই দুজনে আমরা চলেছি গুপ্তিপাড়ার রথযাত্রা উৎসব দেখার উদ্দেশ্য নিয়ে। তাই আমরা এই বেহুলা স্টেশনে নামলাম। এখান থেকে আমরা অটো করে পৌঁছবো সেই আকাঙ্ক্ষিত আমাদের রথযাত্রা দেখার উদ্দেশ্যে। এই রথযাত্রা আমরা যা দেখব এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা থাকুন আমার সঙ্গে আর দেখুন এই বছর অর্থাৎ 2026-এ গুপ্তিপাড়ার রথযাত্রা। বন্ধুরা, এই স্টেশনের কাছ থেকে আমি একটি টোটো নিয়ে পৌঁছে যাব গুপ্তিপাড়া মঠ বা গুপ্ত বৃন্দাবন, যেখান থেকে শুরু হয় এই শতাব্দী প্রাচীন রথযাত্রা। আচ্ছা, আমাকে একটু মাসির বাড়িতে আগে নিয়ে যাবে, ওই যে যেখানে রথটা গিয়ে থামবে। আগে একটু মাসির বাড়ি হয়ে তারপর একদম ওখানে যাও। জনপ্রতি 20 টাকা ভাড়ায় আমরা এই টোটো চালকের সঙ্গে কথা বলে প্রথমে আমরা মাসির বাড়ি অর্থাৎ জগন্নাথ দেবের মাসির বাড়ি এবং মাঝখানে একটি কালীমায়ের মন্দিরে দাঁড়াবো, কারণ সেখানে প্রথম রথ এসে প্রথমে সেই মায়ের মন্দিরের সামনে দাঁড়ান, কালী মায়ের মন্দিরের সামনে দাঁড়ান, তারপর আবার সেখান থেকে যাত্রা শুরু করে মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা হন। এই সব কিছুই দেখব। এই কথা বলে আমরা টোটোয় উঠে পড়লাম। এই চলার পথে আমি গুপ্তিপাড়া সম্পর্কে কিছু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করি। গুপ্তিপাড়া পশ্চিমবঙ্গের হুগলি জেলার একটি প্রাচীন জনপদ। এই অঞ্চল বিশেষভাবে পরিচিত তার বিখ্যাত মঠ, টেরাকোটা মন্দির এবং জগন্নাথ দেবের ঐতিহ্যবাহী রথযাত্রার জন্য। গুপ্তিপাড়ার প্রধান আকর্ষণ হলো এখানে অবস্থিত 4টি ঐতিহাসিক মন্দির, যেগুলি একত্রে গুপ্তিপাড়ার মঠ বা গুপ্ত বৃন্দাবন নামে পরিচিত। এই 4টি মন্দির হল শ্রী চৈতন্যদেবের মন্দির, বৃন্দাবন চন্দ্রের মন্দির, কৃষ্ণচন্দ্র মন্দির এবং রামচন্দ্রের মন্দির। এদের মধ্যে বৃন্দাবন চন্দ্রের মন্দিরের বাংলার প্রাচীন আটচালা স্থাপত্যের অন্যতম সুন্দর নিদর্শন। মন্দিরের গায়ে টেরাকোটার অসাধারণ কাজে রামায়ণ, মহাভারত, কৃষ্ণলীলা এবং তৎকালীন সমাজ জীবনের নানান দৃশ্য ফুটে উঠেছে। গুপ্তিপাড়ার অন্যতম বিখ্যাত উৎসব হল জগন্নাথ দেবের রথযাত্রা। প্রায় 300 বছরেরও বেশি সময় ধরে এই উৎসব অত্যন্ত জাঁকজমকের সঙ্গে পালিত হয়ে আসছে। প্রতি বছর হাজার হাজার ভক্ত ও দর্শনার্থী এই উৎসবে অংশ নিতে গুপ্তিপাড়ায় ভিড় জমান। এই রথযাত্রাকে কেন্দ্র করে এই অঞ্চলে 1 সপ্তাহ ব্যাপী বিশাল মেলা বসে। রথযাত্রার দিন বৃন্দাবন চন্দ্রের মন্দিরের
প্রভু জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা রথে চেপে মাসির বাড়ি যান। এখন আমরা শুনিনি এই অঞ্চল নিবাসী টোটো চালক এই রথযাত্রা উৎসব নিয়ে কি বলছেন। নমস্কার, আমার নাম সুকান্ত কর্মকার। মুক্তিপাড়ার প্রাচীন ঐতিহ্য রথযাত্রা উপলক্ষে আপনাদের স্বাগতম। আমাদের রথযাত্রা এক সপ্তাহ নাগাদ চলে, ঠিক আছে। বহু দূর দূরান্ত থেকে লোক সমাগম হয়। আমাদের রথ শুরু হয় দুপুর 12টার সময়, প্রথম টান। কোথা থেকে শুরু হয় রথযাত্রা? আমাদের মুক্তিপাড়া রথ চড়া হয় বৃন্দাবন জিও মোড় থেকে তার নির্দিষ্ট বাড়ি, সেখান থেকে উদ্দেশ্য হয় মাসিবাড়ির উদ্দেশ্যে। প্রথম টান শুরু হয় দুপুর 12টার সময়। রথযাত্রা শুরু হয় এবং দড়ির টান শুরু হয় দুপুর 12টার সময় প্রথম টান। সেখান থেকে রওনা হয় মাসিবাড়ির উদ্দেশ্যে। সেখান থেকে মাঝে বিরম হয় আমাদের প্রাচীন ঐতিহ্য দেশকালী মায়ের মন্দির প্রাঙ্গণে। সেখানে কিছুক্ষণ বিরম নেওয়ার পর আবার দ্বিতীয় টান দুপুর 4টের সময় শুরু হয়। সেখান থেকে একদম মাসিবাড়ির উদ্দেশ্যে গন্তব্যস্থানে পৌঁছে যান। রথযাত্রা দিয়ে শুরু হয় যে মন্দিরের কথা আপনি বললেন, সেই মন্দির থেকে মাসির বাড়ি মন্দির কত কিলোমিটার? বৃন্দাবন জিও মঠ তার বাড়ি। সেখান থেকে আমাদের যে মাসিবাড়ির গন্তব্য, সে টোটাল কিলোমিটার হচ্ছে 1 কিলোমিটার। এখন আমরা চলেছি জগন্নাথ দেবের মাসির বাড়ি। সেখানে গিয়ে আমরা মাসির বাড়ি দর্শন করব। চলে এলাম জগন্নাথ দেবের মাসির বাড়ি রথতলা মাঠে। এই যে সাদা অংশটা দাগ দেওয়া, যে সাদা অংশটা আপনারা দেখছেন, এখানেই জগন্নাথ দেবের রথ মাসির বাড়িতে এসে থামবে এবং এই মাঠেই এই রথটি 1 সপ্তাহ ব্যাপী অবস্থান করবে। এই হলো জগন্নাথ দেবের মাসির বাড়ি। এখানে আজ রথে চেপে প্রভু জগন্নাথ, দাদা বলরাম এবং বোন সুভদ্রা এই মাসির বাড়িতে আসবেন এবং 1 সপ্তাহ ব্যাপী অবস্থান করবেন। বন্ধুরা, এখন আমরা দাঁড়িয়ে আছি জগন্নাথ দেবের মাসির বাড়ি। এই হচ্ছে জগন্নাথ দেবের মাসির বাড়ি। তো আমরা এই জগন্নাথ দেবের মাসির বাড়ি, এই মন্দিরটা প্রদক্ষিণ করব। এই মাসির বাড়ি যেখানে প্রভু জগন্নাথ দেব এসে 1 সপ্তাহ ব্যাপী এখানে অবস্থান করবেন। এই হলো জগন্নাথ দেবের ঘর। এখানে যে আসন পাতা রয়েছে, যেখানে প্রভু জগন্নাথ, দাদা বলরাম এবং বোন সুভদ্রা অবস্থান করবেন, সেই সিংহাসনটাও আমরা একটু দেখে নিই। এবার আমাদের গন্তব্য এ অঞ্চলের অতি জাগ্রত মা দেশকালীর মন্দির। এই মন্দিরও অতি প্রাচীন কালী মন্দির। এখানে মায়ের মূর্তি আমরা দর্শন করব। তার সঙ্গে এখানে একটি শিব মন্দির আছে, সেই শিব মন্দিরে শিবলিঙ্গ দর্শন করব। চলার পথে রাস্তার দুপাশে বসা মেলা দেখতে বেশ ভালোই লাগছিল। এই মেলা দেখতে দেখতে পৌঁছে গেলাম মা দেশকালীর মন্দিরে। বন্ধুরা, এই রাস্তার ডান দিকে যে কাঁচা মেঠো পথটি দেখছেন, এই পথ ধরেই রথটি মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা হবে। এখানকার রীতি অনুযায়ী এই কাঁচা মাটির পথ ধরেই রথের চাকা গড়াবে এবং এই রথ মাসির বাড়ি যাবে। কোনো অবস্থাতেই পিচের রাস্তা দিয়ে এই রথকে নিয়ে যাওয়া হয় না। আমরা পৌঁছে গেলাম এখানকার অতি জাগ্রত
মা দেশকালীর মন্দিরে। চলুন আমরা এই মন্দিরের বিগ্রহ দর্শন করি এবং পাশাপাশি এখানে যে শিব মন্দির আছে সেখানে রয়েছে দুটি শিবলিঙ্গ, সেই দুটি শিবলিঙ্গ আমরা দর্শন করব। এক রাত্রি পুজো হয়, এক রাত্রি বিসর্জন হয়, এক রাত্রি মানে মেলা বসে, খাওয়া দাওয়া করে ভোরবেলা শেষ হয়ে যায়। এইটা কখন এই পুজোটা হয়? অমাবস্যায়, কালী পুজোয় অমাবস্যায়, কালী পুজো অমাবস্যা এক রাতের পুজো হয়, এক রাত্রি বিসর্জন হয়। এই মায়ের মন্দিরের নাম হচ্ছে বেশকাল বলি স্থান, একটা বলির স্থান রয়েছে। উৎসর্গ করে ওইটা মানে বাইরে বলি কি হয়। আর বলি হয় না? এর এখন আমরা শুনে নেব এই মন্দিরের অন্যতম সেবায়িত এই মন্দির এবং মন্দিরের বিগ্রহ নিয়ে কি বলছেন। হচ্ছে মা দেশকালী, গুপ্তিপাড়ার মানুষের আরাধ্য দেবী মা দেশকালী। আনুমানিক 450 থেকে 500 বছরের পুরনো। আমাদের বৃন্দাবনচন্দ্র মঠের পঞ্চম দণ্ডী মহারাজ যখন এখান দিয়ে সন্ধ্যার পর যাচ্ছিলেন, তখন তিনি অনুভব করেন ভেতর থেকে কেউ যেন তাকে ডাকছে। তা তখনকার দিনে মহারাজরা এটাই বিশ্বাস করত, মারলেও ভগবান, বাঁচালেও সেই ভগবান, এর মাঝে আর কিছু নেই। তো তিনি ভেতরে আসেন, এসে বলে, তুমি কে, কেন আমাকে ডাকছো? উত্তরে বলে, আমি মা দেশকালী, এখানে আমার স্থান আছে, তুই আমাকে পুজো কর। তা বলে, উত্তরে বলে, কীভাবে পুজো করব? বলে, কালী পুজোর দিনই মূর্তি আনা হবে, ওই রাতেই পুজো হবে, ওই রাতেই বিসর্জন হবে। আর এই মায়ের আগে এই মায়ের পূজিত হচ্ছেন এখানে কত বছর? 450 থেকে 500 বছর। তখন তো এই রূপে মন্দির জঙ্গল, ছিল না, না। যে রূপেই ছিল মায়ের পুজোটা একইভাবে হয়। একইভাবে হয়ে আসছে। এবার চলুন আমরা পাশের শিব মন্দিরে দুটি শিবলিঙ্গ দর্শন করি। একটি শিবলিঙ্গের নাম হলো সদাশিব, অন্যটি হচ্ছে মহাকাল। এই দুটি শিবলিঙ্গই আমরা এখন দর্শন করব। দুটো শিব দেখতে পাই, নর্মালি আমরা শিবলিঙ্গ একটাই দেখতে পাই, কিন্তু এখানে দুটো দেখছি। এখানে দুটো প্রতিষ্ঠা করা হয়েছে। হ্যাঁ, এটা বহু দিনকার, তো প্রায় 700-800 বছর আগে। 800 বছর আগে মন্দির। আগেকার আগে। আচ্ছা, ওখানে মা দেশকালী আছে। হ্যাঁ। এটা একটা কালের কাল মহাকাল, একটা সদাশিব। আচ্ছা, ইনি মহাকাল আর সদাশিব। ইনি হচ্ছেন মহাকাল। তিনি বলতে পারবো না, কারণ 800 বছরকার একটা মহাকাল আছে, কালীর কাছে দুটো শিব আছে। এক মহাকাল, এক সদাশিব। তার মধ্যে একটা মহাকাল। এবার আমরা চলেছি সেই শতাব্দী প্রাচীন রথযাত্রার রথ দেখার উদ্দেশ্যে। এই রথ দেখার আগে আমরা তার পাশে যে মন্দিরগুলি রয়েছে, যে মন্দিরগুলির সমন্বয়কে বলা হয় গুপ্ত বৃন্দাবন, সেই মন্দিরগুলি দর্শন করে তারপর আমরা রথযাত্রা দেখব।
আমার এই ভাই সুকান্ত কর্মকার, তিনি পেশায় টোটো চালক হলেও তার একান্ত যে মানবিক বোধ দেখলাম, দেখে সত্যি আমি আপ্লুত। তিনি আমাদের প্রতিটি এই গুপ্তিপাড়ার রথ উৎসব নিয়ে প্রতিটি জায়গার প্রতিটি মুহূর্ত এবং কিভাবে এই রথযাত্রা এইখানে উদযাপিত হয় এবং পালিত হয় তার সম্বন্ধে সমস্ত খুঁটিনাটি আমাদের কাছে তুলে ধরেছেন। এখন আমাদের নিয়ে চলেছেন উনি মন্দিরের ভেতরে, সেখানে গিয়ে আমার একান্ত অনুরোধে তিনি আমাকে এই মন্দিরের ভেতরে নিয়ে গিয়ে এই মন্দির সম্বন্ধে কিছু তথ্য জানাবেন। চলুন আমরা এখন এই মন্দিরের ভেতরে যাই। এই যে আমাদের গুপ্ত বৃন্দাবন মঠ, এখানে জগন্নাথ দেব থাকেন। কেউ তো দেখেনি যে তৈরি হতে, এটা সকালবেলা ঘুম দিয়ে উঠে দেখছে অটোমেটিক এই মন্দিরটা তৈরি হয়ে গেছে। এইটাই তার ঐতিহ্য, সবকটা গুপ্ত বৃন্দাবন। এই মন্দির কোনোটাই কবে এই মন্দির তৈরি হয়েছে সে সম্বন্ধে কোনো তথ্য কারো কাছে নেই। এই পাড়ার আশেপাশে যারা থাকে তারা সকালবেলা ঘুম দিয়ে উঠে দেখছে এখানে গুপ্ত বৃন্দাবন হয়ে গেছে। এরকম 3টে মন্দির হয়ে গেছে। এটাই তার। এখন আমরা এই মন্দিরগুলি এবং মন্দিরের বিগ্রহগুলি দর্শন করতে করতে এই মন্দিরের সম্পর্কে 2-4 কথা আপনাদের সঙ্গে শেয়ার করি। গুপ্তিপাড়ার ঐতিহাসিক 4টি মন্দির, যেগুলি একত্রে গুপ্তিপাড়া মঠ বা গুপ্ত বৃন্দাবন নামে পরিচিত। এই 4টি মন্দির হল শ্রী চৈতন্যদেবের মন্দির, বৃন্দাবন চন্দ্রের মন্দির, কৃষ্ণচন্দ্রের মন্দির এবং রামচন্দ্রের মন্দির। এদের মধ্যে বৃন্দাবন চন্দ্রের মন্দির বাংলার প্রাচীন আটচালা স্থাপত্যের অন্যতম নিদর্শন। মন্দিরের গায়ে টেরাকোটার অসাধারণ কারুকার্য রামায়ণ, মহাভারত, কৃষ্ণলীলা এবং তৎকালীন সমাজ জীবনের নানান দৃশ্য ফুটে উঠেছে। চলুন এগুলি আমরা একে একে দর্শন করি। দেখুন, রথের ঘোড়া নিয়ে যাওয়া হচ্ছে, তবে রথ বেরোতে আর বেশি সময় দেরি নেই। চলুন এবার আমরা রথের কাছে যাই। গুপ্তিপাড়ার গুপ্ত বৃন্দাবন দর্শন করে চলে এলাম রথের কাছে।
এখানে রথ সাজানো এবং যাত্রার প্রস্তুতি চলছে। এই প্রস্তুতির মাঝে আমি এই গুপ্তিপাড়ার রথের সম্বন্ধে দু চার কথা আপনাদের সঙ্গে শেয়ার করি। 9টি চূড়া বিশিষ্ট রথটি অত্যন্ত সুবিশাল ও দৃষ্টিনন্দন। কাঠের তৈরি বহু চাকার এই ঐতিহ্যবাহী রথ টানতে হাজার হাজার মানুষ একসঙ্গে অংশ নিয়েছে। চারিদিকে চলছে শঙ্করধ্বনি, উলুধ্বনি এবং কীর্তন, আর তার পাশাপাশি জয় জগন্নাথ ধ্বনিতে চারিদিক মুখরিত হয়ে উঠছে। রথের দড়িতে প্রথম টান পড়ার পরই শুরু হয় প্রসাদ বিতরণের পালা। মন্দির চত্বরের ভেতরেই প্রসাদ বিতরণ হয়, সেখান থেকে আগত ভক্তরা প্রসাদ গ্রহণ করেন। হুগলি জেলার গঙ্গার তীরে অবস্থিত গুপ্তিপাড়া শুধুমাত্র একটি ধর্মীয় স্থান নয়, এটি বাংলার ইতিহাস, শিল্প, স্থাপত্য এবং লোক সংস্কৃতির এক অমূল্য ভাণ্ডার। তাই ইতিহাস প্রেমী, স্থাপত্য প্রেমী কিংবা ভ্রমণ পিপাসু সবার জন্যই গুপ্তিপাড়া একটি অবশ্যই দর্শনীয় স্থান। আপনি যদি বাংলার ঐতিহ্যকে কাছ থেকে অনুভব করতে চান, তাহলে রথযাত্রার সময় একবার অবশ্যই ঘুরে আসুন গুপ্তিপাড়ায়। শতাব্দী প্রাচীন ঐতিহ্য, অপূর্ব মন্দির স্থাপত্য এবং ভক্তিময় পরিবেশ আপনাকে এক অনন্য অভিজ্ঞতা উপহার দেবে। জয় জগন্নাথ।